আজকে বন্ধুরা আপনাদের সাথে কাঁঠাল বীজের দানা দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি শেয়ার করব। আর আপনারা যদি একবার কাঁঠাল বীজের দানাকে এইভাবে রান্না করেন তাহলে মাছ মাংস ছেড়ে আপনারা কাঁঠাল দানা দিয়েই পুরো ভাতটা খেয়ে নেবেন। তাই কাঁঠাল বীজকে ফেলে না দিয়ে একবার এইভাবে কাঁঠাল বীজের দানা দিয়ে রেসিপিটা বানিয়ে দেখুন, খেতে খুবই সুস্বাদু হয়। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি নতুন মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর এখানে দেখুন বন্ধুরা, আমি একটা প্লেটের মধ্যে প্রায় 18-20 খানা মতো কাঁঠালের দানা নিয়ে নিয়েছি। আর সবার প্রথমে আমরা কাঁঠাল বীজের উপরে যে সাদা খোসাটা দেখছেন সেটাকে আমরা একটু ছাড়িয়ে নেব। আর এগুলো ছাড়ানোর সবথেকে সহজ উপায় হলো যে আমাদের কাঁঠাল বীজের মধ্যে এখানে যে একটা মুখ দেখছেন এটাকে আমাদের প্রথমে কেটে বাদ দিয়ে দিতে হবে। আর আমি এখন প্রথমে এই মুখটাকে কেটে তারপরে আমরা খোসাটাকে খুব সহজে ছাড়িয়ে নিতে পারবো। আর এই খোসাগুলোকে আমি একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে ওগুলো ছাড়িয়ে নিতে পারেন। দেখবেন এই মুখের দিকটা একটু কেটে নিলেই যখন আপনারা একটু ছুরি দিয়ে টান দেবেন দেখবেন খোসাটা খুবই সহজে পুরো বেরিয়ে আসে। আর এইভাবে দেখুন বন্ধুরা, আমি সব কাঁঠাল দানার উপরের খোসাগুলোকে একই রকমভাবে সব ছাড়িয়ে নিয়েছি। আর কাঁঠাল বীজের উপরে সাদা খোসাটা ছাড়ানো হয়ে গেলে এখানে আপনারা যে লাল খোসাগুলো দেখছেন বীজের উপরে, এটাকেও কিন্তু আমাদের ছাড়িয়ে নিতে হবে। এগুলোকে যদি আমরা বটি বা ছুরি দিয়ে ছাড়াই তাতে কিন্তু সময়টা খুব বেশি লাগে। সেই জন্য ওরমভাবে না করে আমরা যদি প্রথমে কাঁঠাল বীজগুলোকে একটু সেদ্ধ করে তারপর যদি এটাকে ছাড়াই তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছাড়ানো হয়ে যায়। আর সেই জন্য এখন আমরা কাঁঠাল দানাগুলোকে একটু সেদ্ধ করে নেবো, কিন্তু তার আগে আমি কাঁঠাল দানাগুলোকে একবার ভালো করে জল দিয়ে একটু পরিষ্কার করে নেবো। তাই এখানে একটা প্রেসার কুকার নিয়েছি আর তার মধ্যে আমরা কাঁঠালের বীজগুলোকে দিয়ে তাতে পরিমাণ মতো জল দিয়ে এখন এটাকে আমরা একটু সেদ্ধ করে নেবো। এর মধ্যে সামান্য একটু নুনও দিয়ে দিলাম। আর এখন আমরা কুকারের ঢাকনাটা লাগিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে 1 থেকে 2 সিটি দিয়ে দেবো, যার যেরকম সময় লাগবে দানাগুলো সেদ্ধ হতে। আর এখানে আমার একটা সিটিতেই কিন্তু দানাগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছিলো। এখন এটাকে আমি একটা প্লেটের মধ্যে বার করে নেবো আর এটাকে একটু ঠান্ডা হওয়ার জন্য ছেড়ে দেবো। আর এগুলো ঠান্ডা হয়ে গেলে এখন আমরা এর উপরের যে লাল খোসাটা আছে সেটা একটু ছাড়িয়ে নেবো। আর এগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটু টান দিলেই কিন্তু এগুলো খুব সহজে বেরিয়ে আসে। আর কোনোটা খোসা যদি একটু শক্ত হয়, উঠতে না চায়, তাহলে এইভাবে একটু ছুরি দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেবেন। আর এইভাবেই আমি সব কাঁঠাল বীজের লাল খোসাগুলোকে আগে ছাড়িয়ে নেব। আর এখানে আমি সব কাঁঠাল বীজের লাল খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি 6-7 খানা মতো সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে এখন একটা গ্লাসের পেছন দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আমার এগুলো খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে গেছে। তাহলে এখানে আমাদের কাঁঠালের বীজের দানাগুলো একদম রেডি আছে। এখন আমরা গ্যাসের দিকে যাব আর রান্নাটা শুরু করে নেব। এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 চামচ মতো সর্ষের তেল প্রথমে গরম হতে বসিয়ে দেবো। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমি এখন আলুগুলোকে ভেজে নেব। আর এখানে আমি একটা বড় সাইজের আলুকে এরকম ছোট ছোট টুকরো করে একটু কেটে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর আলুগুলোকে তেলের মধ্যে দেওয়ার পরে এখন আমাদের এগুলোকে বেশ ভালো করে একটু ভেজে নিতে হবে। আর আলুগুলোকে ভাজার সময় এর উপরে সামান্য একটু নুন অ্যাড করে দেবো। আর এখন আমাদের নুনটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে খুব ভালো করে আমাদের ভেজে নিতে হবে। আর এখানে কিন্তু আমাদের আলুগুলোকে ভেজে প্রায় 50% মতো সেদ্ধ করে নিতে হবে। আর এটাকে এইভাবে আমরা কন্টিনিউ নেড়ে আলুগুলোর উপর সুন্দর একটা কালার আসা পর্যন্ত এগুলোকে আমরা ভেজে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, আলুর উপরে সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর আলুগুলো আমার ভাজাও হয়ে গেছে। এখন আলুগুলোকে ভালো করে তেল ঝরিয়ে একটা আমরা বাটির মধ্যে বার করে নেব। আর আলুগুলো ওঠানোর পরে আমাদের যেটুকুনি কড়াইতে তেল থাকবে তাতে আমরা আমাদের যে গোটা যে কাঁঠাল দানাগুলো রেখেছিলাম সেগুলোকে প্রথমে আমরা তেলের মধ্যে দিয়ে এগুলোকে ভেজে নেব। আর এই গোটা দানাগুলোকে যখন আমরা ফ্রাই করব একসাথে কিন্তু আমাদের ম্যাশ করে রাখা কাঁঠালের দানাগুলোকে এর মধ্যে দেবো না। প্রথমে আমরা এগুলোকে একটু ভালো করে আগে ভেজে নেব, তারপরে আমরা ম্যাশ করে রাখা দানাগুলোকে অ্যাড করব। আর এখানে দেখুন বন্ধুরা, এগুলোকে একটু হালকা আমি লালচে করে ভেজে নিয়েছি। এখন আমরা যে ম্যাশ করে রাখা দানাগুলো ছিল সেগুলোর মধ্যে দিয়ে দিলাম। আর আমরা ম্যাশ করে রাখা কাঁঠাল দানাটাকে পরে দিলাম, কারণ যদি আমরা প্রথমেই এর মধ্যে অ্যাড করে দিই তাহলে কিন্তু তেলটা একসাথে বেশি চুষেও নেবে, তার সাথে দানাগুলো পুড়েও যেতে পারে।
আর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি কাঁঠালের যে ম্যাশ করে রাখা দানাগুলোকেও প্রায় 1-1.5 মিনিট মতো ভেজে নিয়েছি। আর এগুলো এখন সুন্দর ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি একটা প্লেটের মধ্যে বার করে নিলাম। আর কাঁঠালের বীজের দানাগুলোকে ফ্রাই করার পরে এখন কিন্তু কোনো কড়াইতে আমার তেল নেই, তার জন্য আমি আবার 2 চামচ মতো এর মধ্যে সর্ষের তেল অ্যাড করে দিলাম। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখন আমরা কিছু এর মধ্যে গোটা মশলা ফোড়নে দেবো। প্রথমে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম, আর 2টো এলাচকে মুখ ফাটিয়ে দিয়ে দিলাম 3টে লবঙ্গ, আর তার সাথে 1 টুকরো দারচিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ থেকেও কম একটু গোটা জিরে। আর এখন আমরা কয়েক সেকেন্ডের জন্য ফোড়নগুলোকে একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নেবো। আর ফোড়নগুলো একটু নাড়াচাড়া করে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ। এখানে একটা আমি মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু ছোট করে কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজটা দেওয়ার পরে এটাকে আমাদের এখন ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পেঁয়াজের একটু কালারটা না চেঞ্জ হচ্ছে, তার সাথে পেঁয়াজটা একটু সফট না হয়ে যাচ্ছে। আর এখানে দেখুন বন্ধুরা 1-1.5 মিনিট মতো পেঁয়াজটাকে ভাজার পরে পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। আর এই সময় এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি। আর টমেটোটাকেও দেওয়ার পরে একটু পেঁয়াজের সাথে নেড়ে নেবো। আর টমেটোটা অ্যাড করার পরে এখন আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা দিলে কি হবে, টমেটোটা আমাদের খুব তাড়াতাড়ি নরম আর সফট হয়ে যাবে। আর নুনটা অ্যাড করার পরে এখন আমাদের টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভালো করে নেড়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা একটু ভালো মতো সফট হয়ে যায়। আর টমেটো এখানে হালকা একটু সফট মতো হয়ে গেছে, এখন এই সময় অ্যাড করে দেবো এর মধ্যে 1/2 চামচ মতো রসুন বাটা আর 1/2 চামচ মতো আদা বাটা। আর আদা রসুন বাটাটা অ্যাড করার পরে এখন আমাদের সব কিছুকে আবার ভালো মতো মিশিয়ে একটু কষিয়ে নিতে হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবো। আর যতক্ষণ আমাদের এদিকে মশলাটা একটু ভালো মতো কষে, ততক্ষণ ওদিকে আমরা একটা মশলা তৈরি করে নেবো আমাদের এই তরকারির জন্য। আর এখন একটা বাটি নিয়েছি, আমরা একটা মশলার পেস্ট রেডি করে নেবো। তার জন্য এখানে নিলাম 1/2 চামচ মতো ধনে পাউডার, 1/2 চামচ মতো জিরে পাউডার, আর 1/2 চামচ মতো নিলাম হলুদ গুঁড়ো, আর সুন্দর একটা কালারের জন্য এখানে নিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আর এখন এর মধ্যে সামান্য একটু জল অ্যাড করব, আর এটাকে মিক্স করে একটা আমরা মশলার জন্য সুন্দর একটা পেস্ট রেডি করে নেব। আর এদিকে আমাদের মশলাটাও রেডি, আর ওদিকে আমাদের যে পেঁয়াজ রসুন আর টমেটোর পেস্টটা ছিল সেটাও খুব ভালো মতো কষে গেছে। আর এখন আমরা এর মধ্যে আমাদের যে গুলে রাখা যে মশলাটা ছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো। আর মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দেবো। আর মশলাটাকে এখন দেওয়ার পরে আবার আমরা ভালো করে সব কিছুকে মিশিয়ে আমরা এখন প্রায় 2 থেকে 2.5 মিনিট মতো এটাকে একটু কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে পুরো তেলটা না বেরিয়ে আসছে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে প্রায় 1 মিনিটের জন্য একটু কভার করে দেবো। আর 1 মিনিট পরে দেখুন বন্ধুরা, এখানে মশলা থেকে কিন্তু পুরো তেল সেপারেট হয়ে গেছে, আর এখানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো আমাদের যে ভেজে রাখা আলুগুলোকে, আর তার সাথে কাঁঠালের বীজের দানাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। আর আলু আর কাঁঠালের বীজটা দেওয়ার পরে আবার আমরা মশলাটাকে প্রায় নেড়ে চেড়ে 2 মিনিট মতো একটু কষিয়ে নেবো। আর বন্ধুরা, আপনারা একবার এই রান্নাটা করে দেখবেন, খেতে খুবই সুন্দর হয়। আর এটা শুধু ভাত দিয়ে না, আপনারা রুটি পরোটার সাথেও এগুলো খেতে পারবেন। 2 মিনিট এটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি 1/2 গ্লাস মতো গরম জল। আর গরম জলটাকে দেওয়ার পরে আবার আমরা মশলার সাথে এটাকে মিশিয়ে নেবো। কাঁঠাল বীজের দানা দিয়ে আপনারা কোনদিন আগে এইভাবে বানিয়েছেন কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম আমি 2খানা চেরা কাঁচা লঙ্কা। আর এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে 3 থেকে 4 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে রান্না করে নেব। আর লো ফ্লেমে এটাকে আমরা কুক করে নিয়েছি, প্রায় 4 মিনিট মতো হয়ে গেছে। আর এখানে দেখুন বন্ধুরা, ঝোলটা কিন্তু আগের থেকে অনেকটা গাঢ় হয়ে মাখো মাখো মতো হয়ে গেছে। তার সাথে দেখুন বন্ধুরা, এখানে আলুটাও খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 চামচ মতো চিনি, 1/2 চামচ মতো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো এর মধ্যে 1 চামচ মতো ঘি। আর সব কিছুকে আবার খুব ভালো করে মিশিয়ে এটাকে আমরা আরও 1 মিনিট মতো রান্না করে নেব। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে এটাকে কভার করে প্রায় স্ট্যান্ডিং টাইমে আমরা 1 মিনিটের জন্য এটাকে ছেড়ে দেবো। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের তরকারির ফাইনাল লুক কতটা ডেলিশিয়াস দেখাচ্ছে। তাহলে আমাদের রান্নাটা এখানে একদম রেডি। এখন এটা আমরা গরমা গরম সার্ভ করে নেব। তাহলে বন্ধুরা, আজকের আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।
আপনারা একবার এইভাবে কাঁঠাল দানা দিয়ে কাঁঠাল দানার রসা বানিয়ে দেখবেন খেতে দুর্দান্ত লাগে। তাহলে বন্ধুরা আজকের মতো আমি এখানেই শেষ করলাম। আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।